ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। তোমাদের সকলকে নমস্কার জানিয়ে আজ আমি ক্লাস স্ট্যান্ডার্ড 2 এর জন্য বাংলা বিষয়ের কিছু সাজেস্টিভ কিছু প্রশ্ন যেটা শেয়ার করতে চলেছি আলোচনার মাধ্যমে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, তোমাদের যেহেতু এখন আনন্দমার্গ স্কুলের পরীক্ষা চলছে, তো সেই কথা মাথায় রেখে আজকে আমি বাংলা বিষয়ে স্ট্যান্ডার্ড 2 এর জন্য কিছু সাজেশন যেটা শেয়ার করতে চলেছি। তো দেখো, শুরু করা যায়। আমি প্রথমে কিছু কোশ্চেন, সাজেস্টিভ কিছু কোশ্চেন আমি পরপর লিখে রেখেছি, যেগুলো আজকে আমি আলোচনার মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, ফার্স্ট কোশ্চেন, আড্ড মহাশয় কোথায় থাকেন? আড্ড মহাশয় বরিশালে থাকেন। তোমার বাংলা বইয়ের নাম কি? ভাষা শিক্ষা। আমাদের বাংলা বইয়ের নাম কি? এই কোশ্চেনটা ভালো করে জানবে। এই কোশ্চেনটা কিন্তু প্রায় এই বছরে প্রায় পরীক্ষায় প্রায় সাবজেক্টে এই কোশ্চেনটা দিয়েছে। ইংলিশে, বাংলায় এই কোশ্চেনটা এসেছে প্রায় ক্লাসে, যে তোমার বাংলা বইয়ের নাম কি। অতএব বাংলা বই না, তোমরা প্রত্যেকটা বইয়ের নাম ভালোভাবে জেনে যাবে, কারণ এই কোশ্চেনটা কিন্তু শুধু বাংলা না, প্রত্যেকটা সাবজেক্ট, ম্যাথ, স্টুবল, ম্যাথ বাদ দিয়ে সায়েন্স বলো, স্টুবল বলো, বা স্টুবলের আমাদের বইয়ের কোনো নিজস্ব নাম থাকে না, তো বিশেষ করে বাংলা, ইংলিশ এই ধরনের বইয়ের ক্ষেত্রে এই কোশ্চেনটা খুব খুব ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো, কাঁঠাল কাঠের রং কেমন? কাঁঠাল কাঠের রং হলো পীতবর্ণ। তারপরে কোশ্চেন, বোধিদুরুম কি? বোধিদুরুম হলো প্রাচীন বৃক্ষ। কার সমীপ্য লাভদায়ক, অর্থাৎ কার নিকটে থাকলে লাভ হয়? গুণীর সমীপ্য লাভদায়ক, অর্থাৎ গুণীর নিকটে থাকলে লাভ হয়। পাকা পাতাকে কি বলে? পাকা পাতাকে বলে পণ্য। তারপরে কোশ্চেন, কার কথাগুলো অকাট্য? ইউসুফের কথাগুলি অকাট্য। অকাট্য মানে যা শুনতে খারাপ লাগে, অর্থাৎ যার কথার মধ্যে কোনো মাধুর্য নেই, কোনো মধুর কোনো ভাব নেই। তারপরে দেখো, রাম কি শিখিতেছে? রাম জ্যামিতি শিখিতেছে। পিতলের গহনা কেমন? পিতলের গহনা ম্যাকম্যাকে। তারপরে কোশ্চেন, টেমস নদী কোথায় আছে? টেমস নদী ব্রিটেনে আছে। তারপরে কোশ্চেন, চিল্কা কি? চিল্কা হলো একটি নোনা জলের হ্রদ বা লবণাক্ত জলের হ্রদ। তো এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে পড়বে, এইগুলো আসার সম্ভাবনা রয়েছে। আর তা বাদে দেখো, আমি 3-4টে যেটা গত বছর এসে কিছু শব্দার্থ আমি তোমাদের সামনে আলোচনা করবো। দুর্লোক মানে কি? দেবলোক। প্লাবন মানে বন্যা। প্রনাশ মানে ধ্বংস। শ্রবণ মানে শোনা। আচ্ছা, এই 3-4টে শব্দ যেগুলো গত বছরে আছে, তো এই এসেছিল, এই শব্দার্থ থেকে তোমরা হয়তো একটা দুটো কমন পেতেও পারো, সেই জন্য আলোচনা করলাম। আর তোমরা ভালো করে টেক্সট বই পড়ার পাশাপাশি এই যে তোমাদের কাছে এই যে সহায়িকা বই আছে, তো এই সহায়িকা বইয়ের যে দাগ নম্বরগুলো আমি গোল করে রেখেছি, যেমন 9 আর 10, 11টা অতটা 11, দেখো এদিকে, দেখো 9, 10 আর 11, এই তিনটে অনুশীলনের এই তিনটে জায়গা। তারপরে দেখো, তারপরের পেজে তোমাদের এই যে এদিকে হচ্ছে 8, 9, 10, এই এক্সারসাইজগুলো, এই এক্সারসাইজের এই পার্টগুলো 8, 9, 10, পেজ নাম্বার 8। দেখো, প্রথমে যেটা দেখালাম পেজ নাম্বার 4-এর 9, 10, 11, এই তিনটে এক্সারসাইজের এই তিনটে অংশ। তারপরে দেখো পেজ নাম্বার 8-এর হচ্ছে 8, 9, 10, বিশেষ করে 9, 10টা খুব ভালো করে করবে। এখান থেকে আসার মতো অনেক জায়গা আছে কোশ্চেন আসার মতো। তারপরে দেখো পেজ নাম্বার 9-এর 2, এই দেখো এই জায়গাটা থেকে বিগত বছরে কোশ্চেন এসছে, অতএব এখান থেকে তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করে যাও একটা দুটো কমন পেয়ে যেতে পারো। তারপরে দেখো পেজ নাম্বার যেটা হচ্ছে তোমার, আর দেখো এই পেজে যে বিপরীত শব্দগুলো আছে, এগুলো তোমরা চাইলে পড়তেও পারো, নাও পড়তে পারো, জাস্ট একবার রিভাইজ দিয়ে যেতে পারো, কিন্তু এই বিপরীত শব্দগুলো অতটা ইম্পর্টেন্ট না। আর দেখো এই যে 7, 9, 10, 7 নাম্বারে যে অর্থবহ সাজিয়ে সজিয়ে শব্দ দেয়, যে 11 নাম্বার পেজে যে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। তারপরে তোমার এদিকে হচ্ছে এই যে 9 আর 10, গরু অথবা স্কুল, এর মধ্যে যে কোনো একটা রচনা তোমাদের পরীক্ষায় লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখো, তো এইগুলো তোমরা খুব ভালো করে পড়বে। আর পাশাপাশি তোমরা যে তোমাদের এই বর্ণ পরিচয় সহায়িকাটা আশা করি তোমাদের পুরোটা রিভাইজ দেওয়া হয়েছে, তো এর মধ্যে
আমি যেগুলো মার্ক করলাম বা যেগুলো আমি বললাম পড়তে, এই জিনিসগুলো ভালো করে পড়ে পরীক্ষায় যাবে, তাহলে আশা করি তোমরা অনেকটাই কমন পেয়ে যেতে পারো বা এই ধরনের টাইপের কোশ্চেনই পেতে পারো। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বা সেটা বলার ছিল সেটা শেষ করলাম। দ্যাটস অল ফর টুডে। নমস্কার।